আমিও আপনাদেরকে সবক দিচ্ছি। নম্বর এক সবক দিচ্ছি, 6 তসবিহ, তসবিহাতে সিত্তা, 6 তসবিহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 5 নম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদে কুল্লি শাইইন মা'লুমিন লাকা। কত হইল? ওই সেটটা তো বোধহয় ইয়াদ থাকবে, এই দুইটা একটু লম্বা, ইয়াদ করে নেবেন। আমার খলিফা ইজাজত ইয়াফতা, এখানে বহু মানুষ আছে চট্টগ্রামে। যদি না পারেন তো না পান তো আমার কাছে যাবেন, আমি এগুলা শিক্ষা দেওয়ার জন্য মানুষ রাখছি। এই 6টা তসবিহ আল্লাহ পাক নিজেই বলতেছে, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমাদেরকে বলতেছে তোমরা আমার তসবিহগুলো পড়ো সকাল বিকাল, ফজরের নামাজের পর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদে কুল্লি শাইইন মা'লুমিন লাকা। এই 6টা তসবিহ ফজরের নামাজের পর ওখানে বসে 600 বার আদায় করবে। আবার মাগরিবের পর এই 6টা তসবিহ 600 বার আদায় করবেন। ইয়া থাকবে 600 আরো 2টা সবক দিই। নম্বর 2, दूसरा सबक इसमें जात बोलने बुझे लफ्ज अल्लाह 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 डेली कमपक्षे 12,000 मर्तबा আল্লাহ 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 বলেন দেখি সবাই। আল্লাহ 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 আল্লাহ। হাঁটা হুঁটা চলাফেরা উঠা বসা নিদ্রা অনিদ্রা সব সময় করতে পারবেন। 12,000
হাজারি তসবি পাওয়া যায় মার্কেটে, 1000 দানা ওয়ালা লম্বা তসবি পাওয়া যায়। একটা তসবি খরিদ করবেন, তসবিটা বালিশের পাশে রাখবেন। যে সময় ঘোরাঘাড়া করে আসছেন, খানা খাইছেন, খানা খাইয়া তসবিটা নিবেন। 1000, 2000, 3000, 4000 করবেন, আর কিছুক্ষণ পরে ঘুমাইয়া আবার নিবেন, আবার করবেন, আর কিছু রাত্রে করবেন। 12,000 মর্তবা ইসমে জাত, याने अल्लाह 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 अल्लाह। কত হাজার? কমপক্ষে না হতো আল্লাহর বান্দারা 1.25 লক্ষ পর্যন্ত করছে ডেলি। আল্লাহ 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 আল্লাহ। 2 নম্বর সবক, ডেলি কি করবেন? ইসমে জাতের জিকির, ইয়ানে লফজ আল্লাহ 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 কমপক্ষে কত হাজার? আর বলেন না, 12,000 মর্তবা করবেন। ইয়াদ থাকবে। নম্বর 3, তেসরা সবক, 5 আনপাস। বলেন 5 আনপাস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের জিকির। শুনেন নাই কোনদিন? 5 আনপাসের মানে কি? নিঃশ্বাসের জিকির। আমরা ডেলি 25,000 মর্তবা নিঃশ্বাস ফেলি নি। কত হাজার? 25,000 মর্তবা নিঃশ্বাস ফেলি নি। নবী আলাইহিস সালাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি, প্রত্যেক সময়, দিনে দিবারাত্র 24 ঘন্টা কি করত? আল্লাহর জিকির করত। বলেন দিবারাত্র 24 ঘন্টা কিসের মধ্যে থাকত? আল্লাহর জিকিরের মধ্যে থাকত। এই 5 আনপার জিকিরটা যদি চালু করতে পারেন, তাহলে ডেলি 25,000 মর্তবা আল্লাহর জিকির হইয়া যাবে। তার সুরত কিভাবে করবেন? নিঃশ্বাস আমরা উপরের দিকেও টানি, নিচের দিকেও ফেলাই। কেমন, তাই না? উপরের দিকেও টানি। উপরের দিকে টানার সময় খেয়াল করবেন আল্লাহ। কি খেয়াল করবেন? আল্লাহ। নিচের দিকে আবার ফেলাইবার সময় খেয়াল করবেন হু হু, বলেন না হু।
দুইটা মিলে কি হবে? আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও। এটা হলো পাঁচ নিঃশ্বাসের জিকির। এই ওইতে জিকির করতে থাকেন, মাস দুবার যদি এইভাবে করেন, তারপর নিজে নিজে এটা চালু হইয়া যাবে। ডেলি ৫০,০০০ মর্তবা জিকির আপনার হয়ে যাবে। কেমন রাজিনি? কথা বুঝে আসছে নি? আমি বুঝাতে পারছি নি? কটা হলো? তিনটা জিকির। আর তিনটা আছে, ও তিনটা এই ৫-১০ মিনিটের ভিতর বুঝাইয়ে দিই। ৪ নম্বর জিকির 12 তসবিহ কিংবা 13 তসবিহ। মুতাকদ্দিমিনে সুফিয়া 1200 করে, সেই জন্য 12 তসবিহ। মুতাআখিরিনে সুফিয়ায়ে কেরাম 1300 করে, সেই জন্য 13 তসবিহ। ৪ নম্বর সবক। প্রথম শেষ রাত্রে করার জন্য চেষ্টা করবেন, দিনেও করতে পারবেন। শেষ রাত্রে উঠবেন ৩:৩০ বাজে মশালা, উঠা ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। বুঝলেন ভালো করে? শেষ রাত্রে উঠা আজান শেষ হলে আধা ঘন্টা টাইম থাকবে। বয়ান শেষের পরে উজু ইস্তিনজার জন্য সময় দেওয়া হবে। তোমরা ধৈর্য সহকারে বসেন। চার নম্বর সবক বলছিলাম 12 তসবিহ কিংবা 13 তসবিহ। শেষ রাত্রে উঠা তাহাজ্জুদের নামাজ পড়বেন ৮ রাকাত। নবী আলাইহিস সালাম বেশিরভাগ ৮ রাকাত তাহাজ্জুদ পড়ছে। আপনারা তাহাজ্জুদ বোধক তা কি জিনিস বলতে পারেন না। কালকে আল্লাহ তাআলা বলবে কিয়ামতের মাঠে, আইনাল মুতাহাজ্জিদুন, ডাক দিবে আল্লাহ পাক, রাত্রে তাহাজ্জুদ পড়নেওয়ালা কে কে আসো দাঁড়াও। চতুর্পাশে দাঁড়ানোর পর আল্লাহ বলবে ওহুম কলিলুন, তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ তো বহু কম বহু কম বহু কম। সেই জন্য বেশি হওয়ার জন্য আপনারা তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়ে সংক্ষেপে বলতেছি, বসবেন, বসিয়া 3 বার কুল আল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 12 বার কুল আল্লাহ পড়ে 4 খানদানের উপর সব পৌঁছাবে। তারপর
এই বসবেন এইভাবে, এইভাবে বসতে হবে। দুই হাঁটুর উপর হাত রাখবেন, হাত রাখিয়া এই বাম পাশে দুধের 3 আঙ্গুল কিংবা 4 আঙ্গুল নিচে কলপ বুতের ভিতরে গোস্তের টুকরা, এখান থেকে শুরু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না স্যার, দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে 200 বার করবেন। প্রত্যেক 20-25 বারের পর সৈয়দুনা ওয়া মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুরাকাবা করবেন। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। একবার দরুদ, একবার মুরাকাবা, একবার দরুদ, একবার মুরাকাবা প্রত্যেক 25 বার 30 বারের পরে। তারপর আর 60 বার ইল্লাল্লাহ, কলমের উপর মারেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এবারে 60 বার করবেন। আগে কতবার? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 60 বার, আর 600 বার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কত? 600 বার। এইটা মুতাকদ্দিমিন নজদিক 2, 4, 6 কত? 12। মুতাআখিরিনে আরেকশো বার করছে আল্লাহ 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 আল্লাহ। এই 1300 বার করবেন। কেউ যদি 8 যান তো আমি বাতায় দিব, 200 জন করে যাবে নেবে। এই 60টা সবক। নম্বর 5 জিকিরে কলবি, কলবেরও জিকির আছে। কলব কোথায় বলছিলাম? বাম পার্শ্বে দুধের 3 কিংবা 4 আঙ্গুল নিচে। এই কলব দিকে খেয়াল করবেন। খেয়াল করে আমার কলব আল্লাহর মহব্বতে বেচैन হয়ে গেছে। কলব থেকে শুধু আল্লাহ 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 বাইর হইতেছে। আধা ঘন্টা পর্যন্ত এইভাবে করবে। 5 নম্বর 6 নম্বর হলো মুরাকাবা। এই কলমের দিকে মুতওয়াজ্জি হইয়া আল্লাহু হাজিরি বলেন, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 1 ঘন্টা পর্যন্ত কিছুক্ষণ পরে পরে, একটু পর পরে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 1 ঘন্টা পর্যন্ত এই 6টা জিকির করে মদনী মদনী হয়েছে, থানবী থানবী হয়েছে, আব্দুল কাদের জিলানি জিলানি হয়েছে, যত বুজুর্গ হয়েছে, মুফতি ফয়জুল্লাহ ফয়জুল্লাহ হয়েছে,
মুফতি আজিজ আজিজ হইছে এই 6 নম্বর জিকির করিয়া। এলা আমি বলতেছি যে 2-4 মিনিট আগেও কিছু বলছে। আমার কাছে কাদিয়ানির হ্রদের মধ্যে যারা রদ করতেছে 6-7 ফেরকা আছে, আমার কাছে গেছিল সবাই। কাদিয়ানিকে সরকারি হিসেবে কাফের ঘোষণা করার জন্য আমি বলছি ঠিক আছে, আপনারা প্রথম এক হইয়া যান। তো তারা হ্যাঁ কইয়া আবার গেছে আমার কাছে। 7টা বিভাগ বাংলাদেশে আছে। 7টা বিভাগে 7টা বড় বড় মাহফিল করতে হবে আমি বলছি। তারপর প্রত্যেক জেলায় জেলায় মাহফিল করতে হবে। তারপর প্রত্যেক থানায় থানায় মাহফিল করতে হবে। এটা মামুলি না। মন্ত্রী মিনিস্টাররা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের বলে না। এরা বলে এরাও তো আমাদের মতো নামাজ কালাম পড়তেছে, কাফের কেন বলবো? তা আমি বলছি প্রথম মাঠ তৈয়ার করতে হবে। সমস্ত ভাইয়েরা যখন তাকে বুঝে আসবে, আমি নিজেই যাব প্রধানমন্ত্রীর কাছে। এরা দুঃখ দিচ্ছে মোহাম্মদকে মানে, খাতেমুন নবী মানে না, এটা বলে বলে তাদের কিতাব থেকে আমরা এইসব কাদিয়ানি কাফের কাফের আকীদা গোলাম আহমদ কাদিয়ানির বই পুস্তক থেকে বাইর করে ছাপাইয়ে দিছে মাওলানা নুরুল ইসলাম ফটিকছড়ি ঢাকবি। আমার কাছে একটা আছে, ওনার কাছ থেকে নিতে পারবেন কি কি আকীদা, মারাত্মক আকীদা, তারপর জানতে পারবেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি তুমি প্রথম জানাইয়া দাও প্রধানমন্ত্রীকে কাদিয়ানি কাফের। এটা তো সব জানে, যারা কাফের বলে না তারাও কাফের বলে। কাদিয়ানিকে যারা কাফের বলে না তারাও কি কাফের, মনে থাকবে। এদের ভালো ভালো জিনিস মার্কেটে আপনারা খরিদ করে খাইতেছেন, কিন্তু পুরা আকীদা কিছু জানেন না আপনারা। আলেমেরা বললে ওখান থেকে উঠে চলে যায়। মুসলমানের কবরস্থানে দফন করা যাবে না বলেন। মুসলমানের গোরস্থানে কবরস্থানে এই কাফেরকে দফন করা যাবে না। এদের সুন্দর সুন্দর মহিলা দেখিয়া এদের সাথে আত্মীয়তা করতে পারবেন না। বুঝে আসছে? শুধু এদেরকে কাফের বললে হবে না, এদেরকে যারা কাফের বলে না এরাও কি কাফের। এগুলা
মন্ত্রী মিনিস্টারদেরকে বুঝাইতে হবে, প্রথম মাঠ তৈরি করতে হবে। আপনাদের মতো সমস্ত জায়গায় 7টা বিভাগ, সমস্ত বিভাগের মানুষকে এই মতো বুঝাইতে হবে। তারপর যাইয়া বলবো প্রধানমন্ত্রীকে, দেখো তুমি তোমার বাংলাদেশে কি প্রচুর মানুষ তাদেরকে কাফের বলে, দেখো তুমি প্রত্যেক জায়গায় ও প্রত্যেক বিভাগের 7 বিভাগের মানুষকে দেখাই, জেলার মানুষকে দেখাই, তারপর থানার মানুষকে দেখাই। প্রথম যারা যারা ওয়াজ করে ওয়াইজিনে কেরামকে বলতেছি, আপনারা একটা মৌজু রাখবেন কাদিয়ানি সম্পর্কে, ওয়াজ করেন, কিন্তু কিছুক্ষণ 5-10 মিনিট শুধু কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। সমস্ত মুসলমানেরা একথা বুঝে না, কাদিয়ানি কাফের। কাদিয়ানি যদিও না কেউ বলে আমি সেই দাবি করি না, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, সব মিথ্যা কথা, বন্ড বন্ড বন্ড। মনে থাকবে, এ কাদিয়ানিকে অমুসলমান ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী প্রথম আমাদের ভোট চাইবে। আমরা সবাই একমত কি কাদিয়ানি কাফের। শুধু কাদিয়ানি কাফের না, কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, তারাও কাফের, তারাও। বুঝে আসছে ভালো করে? এইটা সবার দাবি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়াদের মধ্যে, রসুলদের মধ্যে শেষ রসুল, শেষ নবী কোনটা? মুহাম্মদুর। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি। আমার পরে কেহ নবী আসবে না। এই গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ নবীর পরে নবুয়তের দাবি করে, বলকে শেষ নবুয়তের দাবি করে। সেই জন্য আল্লাহ নবী বলছে লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি। আমার পরে কোনো নবী আসবে না, সরি গাড়ি সরি, কোনো নবী আসবে না। যে নবী তো নবুয়তের দাবি করবে, নবুয়তের দাবি করবে নবী আলাইহিস সালামের পর, উনি কাফের, 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 কাফের। কাদিয়ানি কাফের, 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 কাদিয়ানি কাফের। হুজুরের কথার সাথে সবাই একমত আছেন? সবাই দাঁড়িয়ে হাত তুলিয়ে দেখান কাদিয়ানি কাফের। কাফের, 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 কাফের। রাষ্ট্রীয় হিসেবে কাদিয়ানিকে কাফের বলার জন্য আমাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে। ওই কাদিয়ানি এখানে থাকতে পারবে, মুসলমান হিসাবে থাকতে পারবে না, হিন্দু বৌদ্ধ হিসাবে থাকতে পারবে। এখান থেকে আমরা
মুসলমান হিসাবে থাকতে পারবে না বলতেছি, তারা কাফের। কাফের অন্যান্য কাফেররা যেমন নাকি এখানে আছে, এখানে হিন্দু আছে না, বুদ্ধ আছে না, এরাও কাফের হিসাবে থাকতে পারবে, এরাও কাফের হিসাবে থাকতে পারবে। কথা বুঝে আসছে আপনাদের? আমরা আপনাদেরকে বুঝাইলাম, আপনারা আপনাদের ভাইয়েরা যারা এখানে আসতে পারে নাই এদেরকে আপনারা বুঝাইবেন গ্রামে গঞ্জে, গ্রামে গঞ্জে। এই দাবিটা তোমাদের মাথার উপর দিলাম। কেমন? হাঁটতে বসছে সব সময় কাদিয়ানি কাফের, কাদিয়ানিকে কাফের যারা বলবে না তারাও কাফের, তারাও কাফের, তারাও কাফের। এই সবক দিলাম, এই সবক ইয়াদ করবে। কেমন? নবী রাসূলের সুপারিশ হওয়ার জন্য এই কাজ করবেন তো।